অনুরোধ রইল। এরকম অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে শিখবে বাঙালিয়ানা রান্নাঘরে চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। চলুন আজকের রেসিপিটা আমি এবার শুরু করছি। ইলিশের পাতুরি। দেখুন আমি আজকে নিয়েছি হচ্ছে 3টে ছোট ইলিশ, একদম ছোট ইলিশ। আমি ইলিশটা অনেকদিন বাজারে খুঁজছিলাম, আমি ইলিশটা পাচ্ছিলাম না, আজকে পেয়েছি। আমি কোনো শেফ নয়, কিন্তু রাঁধতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি। আর অবশ্যই বাড়িতে আপনারাও ট্রাই করবেন, আশা করি রেস্টুরেন্টের থেকে ভালো হবে। চ্যালেঞ্জ রইল আপনাদের সঙ্গে। দেখুন ইলিশের পাতুরি তো অনেক রকম হয়। আমি এই 3টে মাছকে মাঝখান থেকে কেটে 6 টুকরো করে দেবো। 6 টুকরো করে আমি পাতুরিটা করে, পাতুরি করার জন্য আমি মশলা নিয়েছি। দেখুন পাতুরি অনেক রকমের হয়, তার জন্য আমি কিন্তু এখানে কলা পাতা নিয়ে রেখে দিয়েছি অলরেডি। আর আমি এখানে মশলা নিয়ে দেখুন, আমি এই বাটিটার মধ্যে একটু জল দিয়েছি। জল দেওয়ার পরে এই পাতুরিটা হচ্ছে, পাতুরি অনেক রকমের হয়, কিন্তু আমার এই পাতুরিটা টোটালি আলাদা। এটা আমি কোনো শেফ নই, কিন্তু খাওয়াতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি। দেখুন এই যে হালকা একটুকুনি আমি এর মধ্যে দিয়েছি জিরে। দিয়েছি 8 থেকে 10 পিস গোলমরিচ। দিয়েছি অল্প একটু ধনে। পরিমাণটা দেখে নেবেন, কিন্তু 6 পিস মাছের জন্য বারবার বলছি। আমি এবার যেটা ব্যবহার করবো এখানে সেটা হচ্ছে সরষে। আমি নিয়েছি এখানে হলুদ, সরষে বা সাদা সরষে 1 চামচ, 1.5 চামচ। এবার আমি এখানে নিয়েছি হচ্ছে, আমি জেকে সরষে নিয়েছি। আপনারা যে কোনো বড় দানা নিতে পারেন, বড় দানা শস্যটা খুব ভালো হয়। 1 চামচ, 1.5 চামচ। তাহলে সাদা সরষে 1.5 চামচ, কালো সরষে 1.5 চামচ। এবার আমি এখানে নিয়েছি হচ্ছে, যে কোনো রান্নায় টেস্ট আনার জন্য মৌরি খুব ভালো, আমি নিয়েছি অল্প একটু মৌরি এখানে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে যেটা করবো, আমি জেকে পোস্ত নিয়েছি। জেকে পোস্ত নিয়েছি। জেকে পোস্ত আমি এখানে চামচ মেপে 1 চামচ। এখানে দেখুন এটা 2 চামচই হবে, 2 চামচ হচ্ছে না, কারণ আমার 2 চামচের দরকার ছিল। আমি একটু দিয়ে দেবো, আমার ঘরে আছে, আরও একটু দিয়ে দেবো পোস্ত। আমি এটাকে এবার ভালো করে, বড় অতিথি ওটা না থাকলে হবে না, এটাকে আমি ভালো করে, খুব ঝাল। এইটা আমি 3টে লঙ্কা দিয়েছি। লঙ্কা তো আমার ওখানে লাগবে, 3টে লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। 3টে লঙ্কা আমি 20 মিনিট ভেজাবো। ভিজিয়ে শিল নোড়ায় বাটবেন। শিল নোড়ায় খুব ভালো হয়। যদি আপনারা শিল নোড়ায় না বাটতে পারেন তাহলে মিক্সিতে করুন, কারণ এটা শিল নোড়া বাটলে স্বাদটা বেশি আসবে। মায়েদের হাতে সেই শিল নোড়া বাটা, ওর মতো স্বাদ আর কিছুতে হয় না। মায়েদের শিল নোড়া, আমিও শিল নোড়াতেই বেটে নেবো। এটা শিল নোড়াতে বাটলে খুব সুন্দর স্বাদ হবে একটা। ঠিক আছে? আর বাটার সময় অবশ্যই লবণ দেবেন। লবণ না দিলে কিন্তু সর্ষেটা তিতো হয়ে যাবে। দেখুন মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে। মাছ কিন্তু ভালো করে ধোয়া বলতে, ইলিশ মাছ কিন্তু বেশি ধোয় না, ইলিশ মাছ বেশি ধুলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি এর উপরে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। দিচ্ছি নুন। এবারে এখানে কিন্তু পিওর সরষের তেল ব্যবহার করতে হবে। পিওর বলতে যে দোকানে এটা কিনতে পাওয়া যায়। আমরা যেমন ফরচুন খাই, মশাল খাই, তেলটা একটু বেশিই লাগে এটাই। দেখুন আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাছটাকে আমি মাখিয়ে রেখে দিলাম। দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ঠিক এইভাবে আপনারা মাখিয়ে দেবেন। এবার আমি মাছটাকে 15 থেকে 20 মিনিট এরকম মাখিয়ে রেখে দেবো। তাতে আমি মশলাটা এবার আমি শিলে বেটে নেব। বারবার বলছি মশলাটা বানার সময় অবশ্যই লবণ দেবেন, কিন্তু লবণ যদি না দেন কিন্তু সর্ষেটা তিতো হয়ে যাওয়ার ভয় থাকবে। দেখুন আমি এখানে শিল নিয়ে নিয়েছি। এবারে দেখুন আমি মশলাটাকে এখানে বেটে নিচ্ছি।
দেখুন পাতাগুলোকে আমি এইভাবে একটু গরম করে নিলাম, ভালো করে ধুয়ে আমি গরম করে নিয়েছি, কারণ আমার মুড়তে সুবিধা হবে, না হলে কিন্তু পাতাগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। দেখুন প্রতিটা পাতায় জল রয়েছে কিন্তু পাতার মধ্যে, দেখুন আমি, কারণ হচ্ছে খুব সুন্দর হবে। দাঁড়ান চুপ করে। দেখুন আমি এখানে 4 চামচ টক দই দিলাম। এখানে আপনারা পারলে নারকেলও ব্যবহার করতে পারেন। দেখুন সামান্য কালারের জন্য একটু আমি হলুদ দিলাম, বেশি নয়, অল্প একটু হলুদ দিলাম কালারের জন্য। হলুদটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিচ্ছি একটুখানি সরষের তেল, ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। সেই বুঝে নুনটা দেবেন, নুনটা যেমন খাবেন সেই বুঝে নুনটা দেবেন। এই পাতুরি কিন্তু অনেক রকমভাবে হয়, এইটা আমি দেখালাম, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, টেস্ট করুন, দেখুন এর টেস্ট অসাধারণ টেস্ট। দেখুন আমি কাউকে বলছি না, ভালো ভালো শেপ, প্রচুর শেপ আছে, কিন্তু আমি এই যে জিনিসটা তৈরি করলাম ভালো ভালো শেপ, এটা এত সুন্দর হবে, একদম গ্যারান্টি সহকারে বলছি। একবার বাড়িতে চেষ্টা করে দেখুন, একবার ট্রাই করুন, এত সুন্দর হবে, আমি গ্যারান্টি, 100% গ্যারান্টি। বড় বড় রেস্টুরেন্ট আছে, বড় বড় শেপ আছে, বড় বড় রেস্টুরেন্ট আছে, বড় বড় শেপ আছে, কিন্তু এরকমভাবে আপনারা কোনোদিনই খাননি। এটা একবার বাড়িতে খেয়ে দেখুন, মনে হবে যেন আপনি বাইরের কোনো কোথাও থেকেও একটা জিনিস খাচ্ছেন, কিন্তু আপনি এখানে বাচ্চা জিনিসের জায়গায় বড়টাও ব্যবহার করতে পারেন, কিন্তু বাচ্চাটা আমার একটু ভালো লাগলো বলে আমি বাচ্চাটা নিলাম। এবারে চলুন দেখুন আমি কীভাবে পাতুরিটা রেডি করছি। আমি এখন এইখানে দেখুন আমি একটু সরষের তেল ব্যবহার করলাম, করার পরে আমি এখানে যে জিনিসটা দিচ্ছি দেখুন, ভালো করে দেখবেন আমি কীভাবে করছি। দেখুন একটার মধ্যে বেশি মশলা কিন্তু চলবে না, আমি মশলাটা দিলাম। দেখুন এবার মশলাটা দেওয়ার পরে আমি এখানে একটা, দেখুন এখানে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিলাম একটু সরষের তেল। এবারে মোড়ার কায়দাটা দেখুন, আমি যখন মুড়ছি দেখুন এই কলা পাতাটা কিন্তু এইভাবে হয়ে গেছে, যেন বেরিয়ে না যায় জিনিসটা। এটা কিন্তু মোড়াটাই মেন, যদি মুড়তে না পারেন কিন্তু তাহলে কিন্তু হবে না। আমি একটু বড় বড় করে করলাম, এটা ক্রমশ ছোট হয়। দেখুন ফুল ভালো করে এরকম করে সুন্দর করে একদম এপিট ওপিট করে টাইট করে দিতে হবে, যেন গ্রেভিটা না বেরিয়ে যায়। আমি এপিট ওপিট করে বেঁধেছি, দেখুন কত সুন্দর বাঁধাটা হয়েছে। দেখুন ঠিক এইভাবে আমি একটা পাত্রের উপরে আমি এটাকে সাজিয়ে 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 রেখে দেবো। দেখুন পুরো আমি রেডি করে রেখে দিয়েছি, এইবার আমি এটাকে আমি কমপ্লিট করব। দেখুন আপনারা ভাবিয়ে সিদ্ধ করেও করতে পারেন, আর চাটুতে ফেলে, আমি চাটুতে ফেলে করব, ঠিক আছে।
দেখুন পুরো চাটুটা আমি সরষের তেল মাখিয়ে দিয়েছি। এবার আমি এখানে গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি। দেখুন পুরো চাটুটাকে আমি সরষের তেল মাখিয়ে নিয়েছি। আপনারা পারলে স্টিমে করতে পারেন, সিদ্ধ, যেমন পিঠে পিঠে সিদ্ধ করা হয়, যেমন বিরিয়ানি ভাপ দেওয়া হয়, আপনারা মাইক্রো ওভেনেও করতে পারেন। দেখুন আমি তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবার আমার একে একে পাতুরিগুলো বসিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আঁচটাকে স্লো। দেখুন আমার একটা ফেটে গেল, কারণ সেটা কলা পাতাটা আমার কম হয়েছিল। স্লো রাখবেন, কোনো সময় স্লো রাখবেন, কোনো সময় ইয়ে করবেন। দেখুন আমার একটা ফেটে গেল, কলা পাতাটা যেহেতু ফেটে গেছে। দেখুন 15 থেকে 20 মিনিট টাইম লাগে, আমার এখানে 10 মিনিট হয়ে গেছে। আমি পাতুরিগুলোকে সব এবার উল্টে দিচ্ছি। দেখুন আমি কত সুন্দর করে উল্টে দিচ্ছি। একটু টাইম ধরে ধরে আপনাদের কিন্তু করতে হবে। দেখুন এটা উল্টে দিলাম, প্রতিটা উল্টে দিচ্ছি। দেখুন 15 মিনিট হয়ে গেছে। এবার আমি আপনাকে বারবার বলছি, আমি যে সুতোটা ব্যবহার করেছি কিন্তু ভালো না, যেটা কিনে রেখেছিলাম কেটে গেছে, কিন্তু তাও আমার একটাও মাছ ফাটেনি। সেটা আমি নিজের ওপরে নির্ভর করবো। দেখুন 15 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন 15 মিনিট হয়ে গেছে পুরো। দেখুন সব পাতাগুলো আমি উল্টে দিলাম, দেওয়ার পর আমি পুরো গ্যাসটাকে অফ করে দিলাম। দিয়ে এবার আমার যে কাজটা হচ্ছে, এটাকে আমি ঠিক একটা সেম টু সেম থালা নিয়ে এটাকে আমি 10-15 মিনিট এইভাবে রেখে দেবো, দিয়ে তারপরে সার্ভ করব। দেখাচ্ছি আপনাদেরকে। 15 মিনিট হয়ে গেছে। দেখুন আমি এবার থালাটাকে তুলে নিলাম, আমি নামিয়ে দিয়েছি। দেখুন কী সুন্দর হয়েছে। দেখুন দেখুন দেখলে মনে হচ্ছে খাই। দেখুন অনুরোধ রইল, রিকোয়েস্ট রইল, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। দেখুন এই যে আমি ভাপাটাকে শুধু ভাতের মতো দিচ্ছি। দেখুন কলা পাতায় তুলে নিয়েছি। একবার অনুরোধ রইল, একবার অন্তত করুন বাড়িতে, একবার ট্রাই করুন আপনারা। দেখুন দেখুন সিজিবের বাঙালি যারা রান্নাঘরে, চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার এরকম নিত্য নতুন খাবারের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।